গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম ইফতারের স্পেশাল ফাঁকিবাজি রেসিপি নিয়ে। তো আলুর চপ তো সবসময় বানানো হয় না, তো এটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। দারুণ স্বাদে মুচমুচে মুখরোচক আলুর চপের রেসিপি। টাইম কম থাকলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর একেবারেই বোঝা যাবে না আর কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এটা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এরকমইভাবে ফুলে থাকবে, এরকম ক্রিস্পি থাকবে। খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন হাতে না টাইম থাকলে ফাঁকিবাজি আলুর চপের রেসিপি। তো বাচ্চারা বিশেষ করে রেসিপিটা খুবই পছন্দ করবে। সন্ধ্যের টিফিন বা ইফতারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। একঘেয়ে চপ বেগুনি না খেয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরোটা দেখবেন, খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। মাত্র একটা আলু দিয়ে এত সুন্দর একটা ক্রিস্পি আলুর চপের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, একটা আমি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো ভালোভাবে আমি ধুয়ে কেটে নেব পাতলা পাতলা করে। তো দেখুন, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার পানিটা আমি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তো দেখুন, খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করিনি আমি। একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি নর্মাল পানি দিয়ে। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আমি। একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সমস্ত আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আপনারা যেরকম পরিমাণের বানাবেন সেরকম আলুটা একটু কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, তো অনেক কটা পিসই হয়েছে আমার। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিয়েছি জিরে। সমস্ত মশলাগুলো আমি আলুর সাথে ভালোভাবে একবার মেখে নিচ্ছি, যাতে আলুর ভেতরের অংশটাও খেতে খুবই ভালো লাগে। বাইরেটা যতটা ক্রিস্পি হবে ভেতরটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন, অল্প করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, তারপরে 1 চামচ একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি। শুকনো অবস্থায় একটু ভালোভাবে আমি একবার মিক্স করে নিচ্ছি চামচে করে। তারপরে অল্প করে একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা, একদমই অল্প পরিমাণের। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি। তো দেখুন, আমি একদম অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে পুরো পানিটা আমি অ্যাড করব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন, আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একেবারে পুরো পানিটা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আলুর চপের রেসিপিটা আর ভালো লাগবে না। তো আমার আলুর চপের একটা বড় রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। A to Z টিপস সহ দেওয়া আছে। তো আলুর চপের রেসিপিটা অনেকই ভালোবাসা দিয়েছে। তো দেখুন, আমি একটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, তো ভালোভাবে আলুতে মেখে নিচ্ছি আমি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করতে রেখে দিয়েছি। তেলটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি দেখুন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি আমি। তো বেসনের এই ব্যাটারটা এবার আমি এরকম একটা একটা আলু দিয়ে এপিট ওপিট করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা না। তো আমি ভালোভাবে আলুটা দিয়ে একবার ঝরিয়ে নিচ্ছি আমি বেসনটা। তারপর দেখুন, একইভাবে আর একটাও আমি দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে দেখুন একদিকটা হচ্ছে, তো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে। যতটা ক্রিস্পি হবে ততটা কিন্তু খেতেও খুবই ভালো লাগবে। একদম স্লো আছে এপিট ওপিট করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে।
তো কতটা ফুলেছে দেখুন, 2 থেকে 3 ঘন্টা এরকমই কিন্তু রাখতে পারবেন আপনারা, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই কিন্তু এত সুন্দর দারুণ স্বাদের এই আলুর চপের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন, আর অতটাই ক্রিস্পি হবে। তো একইভাবে আমি আরও যে আলুগুলো আছে বাকি সেইগুলো আমি একইভাবে তৈরি করে নেব। তো দেখুন একইভাবে আমি আরও বাকি আলুগুলো ভেজে নিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট, আর সন্ধ্যার ইফতারের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। একঘেয়ে চপ বেগুনি না খেয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, আর অনেকক্ষণ পর্যন্ত এরকমই ক্রিস্পি থাকবে। তো দেখুন একইভাবে আমি বাকিগুলো ভেজে নিলাম। তো আমার ফাঁকিবাজি এই চপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার ক্রিস্পি আলুর চপটা একদম রেডি হয়ে গেছে। তো কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন, যতটা সফট ততটাই ক্রিস্পি, খেতেও কিন্তু খুবই সুন্দর। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কাছে, দেখুন ভেতরটাও দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একেবারে পাতলা, আর খেতে কিন্তু খুবই ভালো, ভেতরকার আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে একদমই